নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং গুজব অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। প্রিয় দেশবাসী, কিশোর কিশোরী, তরুণ তরুণী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের দ্বারপ্রান্তে এসে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর মাত্র একদিন পরেই সারা দেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভাষণে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছাড়া এই নির্বাচন ও গণভোট সম্ভব হতো না। আপামর জনগণের, বিশেষ করে জুলাইয়ের যোদ্ধাদের আত্মত্যাগ ছাড়া এই নির্বাচন, এই গণভোট কোনোটিই সম্ভব হতো না। সমগ্র জাতি তাই তাদের কাছে চিরঋণী। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ কোনো একক দলের নয়, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রণীত একটি দলিল, যা ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থার দিক নির্দেশনা দিবে। জুলাই সনদ কোনো দলের একক ইশতেহার নয়। এই গণভোট বাংলাদেশের ইতিহাসে একটি নতুন মাইলফলক হয়ে থাকবে। এখানে আপনার প্রতিটি ভোট আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি রচনা করবে। তিনি স্পষ্ট করে জানান, নির্বাচনের পর দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। আপনারা নিশ্চিত থাকুন, নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সমাপ্ত করবে। প্রধান উপদেষ্টা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান। আসুন আমরা সবাই মিলে দায়িত্বশীলতা, সচেতনতা ও শান্তিপূর্ণ অংশগ্রহণের মাধ্যমে এই ঐতিহাসিক মুহূর্তকে সফল করে তুলি। ভয় নয়, আশা নিয়ে, উদাসীনতা নয়, দায়িত্ববোধ নিয়ে, বিভক্তি নয়, ঐক্যের শক্তি নিয়ে আমরা ভোট কেন্দ্রে যাব। এবারের নির্বাচনে নতুন বাংলাদেশের জন্মদিন হবে বলে প্রত্যাশা তার। সবাইকে এই গণভোটে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। নিজের ভবিষ্যৎ